আব্দুল্লাহ তাকে দেখে দুটো বাঘ সামনে হাতা গেড়ে দাঁড়িয়ে আছে। আব্দুল্লাহ চিন্তা করছে, প্রভু বাঘের দেখো না সাপের লেখন, বাঘ যখন চোখে দেখেছে আর আমাদের উপায় নেই, স্বামী স্ত্রী আজকের বাঘের পেটে যাব। চিন্তা করছে, ভয় করছে। বাঘ আল্লাহর কাছে দুটো হাত তুলে বলছে, আল্লাহ আমার জবান খুলে দাও। আজকের আব্দুল্লাহ আমেনা দুজন ভয় করছে, ওদের দুজনের ভয়টা ঘুচিয়ে দেই। আল্লাহ পাক বাঘের জবান খুলে দিল। ওই জঙ্গলি বাঘ কথা বলতে লাগলো, ওরে আব্দুল্লাহ কেন ভয় পাচ্ছ? না না না, একদম ভয় পাবে না। আমরা বাঘ দুজনে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে, কেন তোমাদের চেহারা কানা দেখবে বলে। ওরে আব্দুল্লাহ রে, শুনে যা, জেনে যা, আমরা বাঘ তোরা খাবো না, ক্ষতি করব না। কারণ আব্দুল্লাহ তুই হবি নবীর আব্বা। ও আমিনা, ভয় করবি না, ভয় পাবি না। আল্লাহ রাব্বুল আলামিন তোকে নবীর মা বানাবে, নির্ভয়ে চলে যা, কোনো চিন্তা করবি না। আমরা বাঘ তোদের পাহারায়, আমরা বাঘ কিন্তু পাহারায় রইলাম। ইরাকের বাসিন্দা একটা মহিলার কথা বলছি বাবা। ওই মহিলার নাম মা রাবিয়া। কি বললাম? মা রাবিয়া। রাবিয়া ছিল গরিব, ঘরে কোনো তেল নেই, মা নেই, বাপ নেই, পরের বাড়ির দাসিগিরি করে ঝিগিরি করে নিজের পেটটা চালায় বাবা। রাতের বেলা নফল নামাজ পড়ে, 100 বার করে দরুদ তেলাওয়াত করে, রাতের বেলায় কাজ করে ঘুমায়। না না না, বাচ্চার বাড়ি কাজ করে আর রাতের বেলা এই কষ্ট করে বাবা। বাচ্চা ডেকে বলছে, ও রাবেয়া, তোমার ঘরে একটা লাইট দেখতে পাচ্ছি মাঝে মাঝে, কি বাবা তুমি লাইট জ্বালো রাতের বেলা? মা রাবেয়া ডেকে বলেছে, হুজুর আমি লাইট পাবো কোথায়? আমার লাইট তো ঘরে নাই। কেন, কি ব্যাপার? বলে আমার ঘরে কে লাইট দেবে? কিন্তু রাবেয়া জানে না ওই লাইটটা হলো আমার বিশ্ব নবী। রাবেয়া পীর ধরেছে বাপ, নাম তারা হাসান বাসরি রহমাতুল্লাহ আলাইহি। হাসান বাসরির কাছে মুরিদ হয়ে গেলেন। হাসান বাসরি হুজুর ডেকে বললেন, ও রাবেয়া তুমি তো নামাজ পড়ো, নবীর নামে দরুদ তেলাওয়াত করো। ও রাবেয়া কেমন নামাজ পড়লে? চলো চলো নদীর পানিতে, আমি তুমি নামাজ পড়বো বাবা। ও ভাইরা রে, আল্লাহর বান্দি রাজি হয়ে গেল। এইবারে নামাজের পাটিখানা নিয়ে চলে গেল নদীর পানিতে। রাবেয়া বলে, হুজুর আপনি আগে নামাজ পড়েন, তারপর আমি পড়ব। আল্লাহর ওলি হাসান বাসরি নামাজের পাটিখানা পেতে আপনার নদীর পানিতে উনি 2 রাকাত নামাজ পড়ে বাবা পাটিখানা তুলে ফেললেন। হাসান বাসরি ডেকে বললেন, ও রাবেয়া বাবা তুমি নামাজ পড়ো দেখি কেমন নামাজ পড়তে পারো। ও ভাইরা রে, রাবেয়া বলেছিল, হুজুর আমি নদীর পানিতে নামাজ পড়বো না, কারণ নদীর পানিতে নৌকা চলে, জাহাজ চলে, আমি নদীর পানিতে নামাজ পড়বো না। আপনি আমার পীর, নদীর পানিতে নামাজ পড়েছেন, আমি কিন্তু শূন্যে নামাজ পড়বো বাবা। ও ভাইরা, মা রাবেয়া নিজের না কানা এবার হাওয়াকে ডাক দা, হাওয়া গো আমি রাবেয়া নামাজ পড়বো, আমার ওড়নাটা তুই ধরে লে। এই বলার পরে যেই বাবা নামাজের পাটি বিছিয়ে দিয়েছে রাবেয়া, হঠাৎ আপার আচমকা নামাজের পাটি দাঁড়িয়ে যায়। মা রাবেয়া শূন্যে 2 রাকাত নামাজ পড়ে এলাম। বলে, হুজুর নামাজ কেমন হলো বলুন? ও ভাইরা রে, হাসান বাসরি ডেকে বলেছিল, রাবেয়া তুমি কি আল্লাহর কাবা জীবনে দেখেছো? বলে, হুজুর আমি আল্লাহর কাবায় তো যাইনি। বলে, রাবেয়া তুমি যাও, আল্লাহর কাবায় চলে যাও। বলে, হুজুর আমি গরিব মানুষ, বাড়ি বাড়ি দাসিগিরি জিকির করি গো, আমার তো টাকা নেই, পয়সা নেই, আমি ইরাক থেকে কি করে যাব নবীর মদিনায়? আমি তো যেতে পারবো না। বলে, না না তোমার যেতে হবে। মা রাবেয়া গরিব মানুষ হেঁটে হেঁটে হেঁটে
আল্লাহর কাবায় যায়। কি দূর যেতে না যেতে বাবা একটা বাবলা কাছের তলা রাবিয়া বসে পড়লো। আল্লাহ, আর আমি বোধহয় যেতে পারবো না, এই গরম বালিতে আমার পাগুলো পুড়ে যাচ্ছে। রাবিয়ার পায়ে তো জুতো ছিল না বাবা। এই বলে গাছের তলায় রাবিয়া যখন বসে বললো, বাপ কি বলবো, এইবার রাবিয়াকে ডাক দেখ। ওরে এক রাবিয়া, একবার তুই তাকিয়ে দেখ। ওই রাবিয়া তাকিয়ে দেখে আল্লাহর কাবা সামনে হাজির। কাবা সামনে হাজির। ও ভাইরা রে, রাবিয়া চিৎকার করে বলে, কাবা তুই থাকবি মক্কা নগরীতে, এখানে কেন বল। কাবার জবান খুলে গেল। রাবিয়া, জীবনে কি নামাজ পড়েছিস বাবা, কি জেকে তুই করেছিস বাবা, কি দরুদ তুই পড়েছিস বল বল। আরে রাবিয়া, আমি মক্কার কাবা মক্কা থাকতে পারিনি গো, আজকে তোর কাছে এসেছি রাবিয়া, তুই হাঁটতে পারছি না বলে একবার চামড়া চল আমার দেখলাম আমি সত্যিকারে কাবা। কি গো, মা রাবিয়ার নামাজে কাবা আসে, আর আমাদের রাবিয়ায় নামাজ পড়লি কাবা দৌড় আসে না। আসবে কি, এ রাবিয়া ও রাবিয়া আলাদা। জি, ও রাবিয়া এ রাবিয়া আলাদা। আমাদের রাবিয়া বারার সাথে ছেলের মাল কিনতে যাচ্ছে, স্বামী আনলি পছন্দ হয় না আমাদের রাবিয়া। জি, বুকে হাত দিয়ে বিচার করে বলুন, এর কাছে কাবা আসবে বাবা? এই, এর কাছে কাবা আসবে বাবা? না, পাবে না। যদি কাবা আনতে হয় আবেদা জাহেদা হতে হবে, তবে কিন্তু পাবেন বাবা, এর আগে পাবেন না। ও ভাইরা রে, পায়ে ধরে বলে দিয়ে যাচ্ছি মুসলমান, এই পৃথিবীতে তামাশা করবেন না, বাড়াবাড়ি করবেন না। কত মানুষকে কবর দিয়েছেন, কত মানুষের কাফন পরিয়েছেন। একদিন আপনার গায়ে কাফন লাগবে বাবা, মসজিদের খাটিয়ায় শুতে হবে। ও ভাইরা রে, অন্ধকার কবরে রেখে আসবে বা ছেলে বলে মেয়ে বলে, কেউ তোমার সামনে থাকবে না। যদি নবীকে রাজি করতে পারো, ওই বিশ্ব নবী রহমতের নবী তোমার কবরে কিন্তু থেকে যাবে। সেই নবীকে রাজি করতে হয়, নবীকে খুশি করতে হয়, নবীকে সন্তুষ্ট করতে হয়, তবে কিন্তু আপনি পাবেন। জি, এর আগে কিন্তু পাবেন না। তাই আজকের হাতে ধরে পায়ে ধরে বলছি, বাপ এখনো জীবনটা তৈরি করুন, এখনো জীবনটা গড়ুন, সব কিছু পাবেন। জি, এই প্রসঙ্গে একটুখানি বলে দেই বাবা, আমার বসিরহাট পীরের এত দাম কেন বাবা? আমার বসিরহাট পীরের এত মূল্য কেন? জি, আমার বসিরহাটের পীরের দাম আল্লাহ এত বেশি দিল কেন? আমার দাদা পীরের গোলাম ছিল আমার বসিরহাটের পীর। একটু জোরে বললেন, আর একটু চিল্লে বলা গেল না? বসিরহাটের পীর সারা জীবন আমার দাদা পীরের গোলামি করেছে বাবা, সারা জীবন পা টিপেছে, গা টিপেছে, আমার বসিরহাটের পীর দোয়া পেয়েছে বাবা। জি, আমার দাদা পীরের দোয়া পেয়েছে, তাই বসিরহাটের পীরকে বলা হয় বাংলার বাঘ। হ্যাঁ, এমনি বাংলার বাঘ হয় না বাবা, একমাত্র এই নাম আমার বসিরহাট পীরের, উনি বাংলার বাঘ। কি জীবন তৈরি করেছে বাবা, আর আজকের আমরা কি জীবন তৈরি করলাম বাবা? একটু ফিরে আসো, একটু ফিরে আসো। আল্লাহর ওলি রুহুল আমিন পীর যখন বসিরহাটের দরবারে যেতেন, উনি জুতো পায়ে দিতেন না বাবা, উনি হেঁটে হেঁটে খালি পায়ে যেতেন শিয়াখালার থেকে। ওনার ভক্তরা দেখবেন, হুজুর আপনি খালি পায়ে যাচ্ছেন কেন? আপনি এত দরের আলেম, এলমের দরিয়া, আপনি জুতো পায়ে দিয়ে চলেন। আমার বসিরহাটের পীর ডেকে বলেছিল, বাবারা রুহুল আমিন ফুরফুরায় জুতো পায়ে দেবে না। সঙ্গীরা বলে, হুজুর আপনি কেন জুতো পায়ে দেবেন না? বলে, বাবারা রে, আমার মুজাদ্দিদের জামান, আমার মুজাদ্দিদের জামান আবু বকর সিদ্দিক যে পথ দিয়ে যায়,
ওই পায়ে যদি আমি জুতো দেই আল্লাহর কাছে কি জবাব দেব? এই যে রুহুল আমিন জুতো পায়ে দেবে না। ও পদ্মলাপুরের ভাইরা, কত মানা মেনেছে বাবা, কত চিন্তা করেছে বাবা, কত ফেকের করেছে বাবা, তাকে উপাধি পেয়ে গেছে বাংলার বাঘ, আমার দাদা পীরের দোয়া পেয়ে গেছে বাবা। আর আজকে আপনাদের বলতে চাই, জীবনটালি সিনিমিনি খেলবেন না বাবা, একদিন কবরে জবাব দিতে হবে তোমার। এই যে 30 বছরের জীবন, 40 বছরের জীবন, 70 বছরের জীবন জবাব দিতে হবে। তোমার পাশে তোমার ছেলে মেয়ে কেউ কিন্তু দাঁড়াবে না, একমাত্র তোমার পাশে দাঁড়াবে আমল। জীবনে কি করলে, জীবনে কি করেছে, সেইগুলো কৈফাত হবে বাবা। জি, এজন্য বলছি এখনো ফিরে আসুন, এখনো ফিরে আসুন। যদি আল্লাহকে রাজি করতে চান, নবীকে রাজি করতে চান বাবা, জীবনটা তৈরি করে চলুন, সব কিছু পাবে, কোনো চিন্তা নেই। জি, আজকের আমার এই পদ্মলাপুরের ভাইদের কি দরকার ছিল এই মাহফিল দেওয়া? এত কষ্ট পরিশ্রম, কোথায় লাইট, কোথায় মাইট, কোথায় প্যান্ডেল, দুটো পয়সার জন্য কার দ্বারে না গেছে, আমার দুটো পয়সা দাও মাহফিল দেব। জি, আল্লাহু আকবার। আপনারা দিয়েছেন, সুন্দর বাগান লেগে গেছে বাবা। জি, অনেকে আবার মিলাদে অনিয়ে আছে বাপ, অনেকে বলে মিলাদে কি লাভ, কি পাস। হ্যাঁ, কই যারা গান দিচ্ছে সেখানকে বলিয়ে দিন কি পাস, তো থুবনি ভেঙে দেবে। হ্যাঁ, আর মিলাদ মাহফিল তো সূক্ষ্ম জায়গা, এখানে বলতি ভালো। জি, বলে মিলাদ দে কি পাস। এই মিলাদ দে কি পাই জানেন? এই গ্রামে যত কবরবাসী আছে, এই মিলাদের বরকতে 41 দিন কবর আযাব আল্লাহ মাফ করে দেয়। একটু আসতে বলো দিন, সত্যি আসতে বললেন, কি পাগল দেখো দিস আল্লাহ। আমি এখান থেকে 30 বছর আগে মিলাদ করেছি, তখন কত তাজা ছিল বাবা, তখন গরিব, খাওয়া হতো না বাবা। আপনাদের পদ্মলাপুরে এত বাজার ছিল না। এই আমি যখন ওয়াজ করেছি বাপ, একটা মাইক্রোফোন আর একটা হরেন খুঁটিতে বাজিয়ে দেছে, তাই কামাল হয়ে গেছে বাপ। আর এখন মেশিন দেখো গে, এক ম্যাটাডোর মেশিন, তাও বলতেছে ভালো হচ্ছে না। জি, আল্লাহু আকবার। এজন্য বলছি বাবা, খুব সাবধান, এখনো ফিরে আসেন। আর একটু জোরে জোরে জিকির করেন, জোরে জোরে লা ইলাহা। একটু মুখ খোলেন দিন। আরে গরম, আপনার ঠান্ডা পালাক, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবেহুল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবেহুল্লাহ, আমার নবী হাবিবুল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। খেতে দেব খেজুর মেথি ক্ষুধা যদি পায়, দুম্বার দুধ পাতার ঠোঙায় দেব পিপাসায়। তোর মোহাম্মদের দেনা আম্মা সঙ্গে নিয়ে যায়, মেশরণে ময়দানে মা কোনো যে ভয় নাই। জোরে জোরে আল্লাহ হুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। আমার ভাইরা বাবা,
বাবাজির, আমার মা বোনেরা, বেটির, আমার সোনার চাঁদেরা, আমি একটা আলোচনা করব বলে এতক্ষণ আমি আপনাদের নিয়ে গেছি। আমার বসিরহাট পীরের কথা বললাম, আমার খাজা বাবার কথা বললাম, আমার নবীর কথা বললাম। এই প্রসঙ্গে আমি একটা কস করে দিয়ে যাচ্ছি, বাবা, নবীর প্রেম যারা বুকে রেখেছে আল্লাহ পাক তাদের ইজ্জত নসিব বুলন্দ করেছে। একটু জোরে বললেন না? আর একটু জোরে বললেন না? ইরাকের একজন বাসিন্দা ছিল, তার নাম হচ্ছে জুনাইদ। কি নাম? জোরে বলতে হবে, জুনাইদ। জি, বাদশা হারুন আর রশিদ ওনার বাড়ি থাকে, খায়, পরে, বিশাল শরীর। একদিন বাদশা ডেকে বলছে, জুনাইদ, তুই আমার বাড়ি খেলি পড়লি, কিন্তু তোর শক্তি তো দেখলাম না। জুনাইদ ডেকে বলছে, হুজুর, ইরাকের জমিন আপনি জের পিঠে দেন, কোন মায়ের লাল যদি থাকে আমার সঙ্গে কুস্তি করে যদি হারাতে পারে 1000 সোনার টাকা দিয়ে দেবে। ইরাকের বাদশা ঘোষণা করে দিয়েছে, ইরাকের জমিনে আমার একটা পোষা গোলাম আছে, নাম তার জুনাইদ, যদি কোনো মায়ের লাল থাকো আমার জুনাইদকে যদি হারাতে পারো আমি 1000 সোনার টাকা দেব। কেউ নাম লেখায় না। 3 দিন কেটে গেল, কেউ নাম লেখাচ্ছে না। হঠাৎ একটা হালকা পাতলা ছেলে, ইরাকের বাসিন্দা, নাম লেখাচ্ছে। স্যার, কবে হবে কুস্তি? আমি নাম লেখাবো। বাদশা ডেকে বলছে, হ্যাঁ রে, তুই আমার নাগরিক, আমার দেশের মানুষ, আমার জুনায়েদকে জীবনে দেখেছিস? হাতির মতো চেহারা, তুই নাম লেখাচ্ছিস, পারবি? বলছে, পারার দরকার নেই, নাম লেখো। হ্যাঁ, নাম লিখলো। শুক্রবারে জুমার পরে কুস্তি হবে। সারা ইরাকের মানুষগুলো জেনে গেছে কুস্তি হবে। ইরাকে জুনায়েদকে হারাবে একটা হালকা পাতলা ছেলে। চল তো দেখি আসি, চল। বিশাল বড় ময়দান, চতুর্দিকে লোকজন দাঁড়িয়ে গেছে। একদিকে লাভলো জুনাইদ, অপর দিকে লেগেছে ওই গরিব দিনদুকি ইরাকের হালকা পাতলা ছেলে। যারা দাঁড়িয়ে দেখছিল তারা বলছে, হায় রে, আমরা হাতির সাথে মশাল লড়াই দেখতে এলুম, চল চল বাড়ি চল। একজন বলছে শোন, কিছু মানুষ বলছে শোন, একটু দেখি না কি হয়। দুই দিকে দুজন কুস্তিদর, মাঝখানে রেফারি বাঁশি নিয়ে দাঁড়িয়ে আছে। রেফারি বাঁশি দিলে কুস্তি হবে। হালকা পাতলা ছেলেটা ডেকে বলছে, ও রেফারি, আপনি তো বাঁশি দেবেন, আমরা তো কুস্তি করব, কিন্তু আমার আপনার কাছে দাবি, যদি অনুমতি দেন ওই জুনায়েদের সঙ্গে একটা কথা বলবো। অনুমতি দিলে আমি কথা বলতে চাই। বলে, হ্যাঁ, কুস্তির আগে কথা বলতে পারেন। এইবার হালকা পাতলা ছেলেটা চলে গেছে। ও জুনাইদ, আমি তোর কাছে একটা দাবি করছি। কি দাবি? কি দাবি? বলে, আমি তোর কাছে কিছুই না। ও জুনাইদ রে, আমি তোর কাছে কিচ্ছু না, আমি তোর কাছে মশার সমতুল্য, আমি হেরে যাব গো। কিন্তু একটাই দাবি তোর কাছে, যদি আজকে তুই হেরে যেতে পারিস, আমার দুটো বাচ্চা 3 দিন তারা ক্ষুধার যন্ত্রণা কাতর চুলোর পাড়ে ঘুমিয়ে আছে, এই টাকাটা নিয়ে আমি তাদের জীবন যাপন বাঁচাবো, তাদের জীবনটা রক্ষা করব। তুই কি পারবি? পারবি? জুনাইদ বাবা চোখে পানি, প্রশ্ন করছে কি ব্যাপার? বলে, না না না, শুনেলে জেনেলে আজকের বিরাট মান সম্মানের ব্যাপার কি হবে। ও ভাইরা রে, এই হালকা পাতলা ছেলেটা ডেকে বলছে, ও জুনায়েদ, তুই মনে রেখে জেনে কি দিস, আমি কিন্তু নবী বংশের মানুষ, আওলাদের রাসূল, যদি তুই হাঁটতে পারিস তাহলে আমি কিন্তু ওই টাকাটা নিয়ে আমার সংসার আমি চালাতে পারবো। এই বলার পরে জুনায়েদের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে লেগেছে। বাপ ঝরঝর করে কাঁদতে লেগেছে। আল্লাহ,
আমি কার সঙ্গে কুস্তি করতে এসেছি? এ তো আওলাদের রসুল, আমার রসুলের আওলাদ, এখানে কুস্তি করতে বিপদ হবে। তাই ভাই রে, এইবারে দুইজন দুই দিকে যখন দাঁড়িয়ে গেল গো, এইবার যেই রেফরি বাঁশি দিয়েছে, হালকা পাতলা ছেলেটা এইবারে দৌড়ে গেল বাপ। যেই দৌড়ে গেছে বাবা, এমন ঠেলা দিয়েছে বাবা, জোনায়েদ কিন্তু পড়ে যায়। ও ভাই, যারা দর্শক দেখছিল তারা চিন্তা করছে কি কুস্তি দেখতে এলুম গো, আজ হাতির সাথে মশাল লড়াই, কিন্তু হাতি তো হেরে গেল। ব্যাপারটা কি? রেফরি বলে ভাই, এক বাঁশিতে ফাইনাল হয় না, আমি আবার কিন্তু বাঁশি দেব, দাঁড়াও দাঁড়াও। এই করে তিনবার যখন বাঁশি দিয়েছে, তিনবারই জোনায়েদ হেরে গেল। ইরাকের বাচ্চা ডেকে বলছে, জোনায়েদ, আজ আমার মান সম্মান তুই লুটিয়ে দিলি, আজ আমার মান সম্মান মিশিয়ে দিলি দুলোর সঙ্গে। যা যা, চলে যা, চলে যাও, আর আমার বাড়ি তো রাখবো না, চলে যা, চলে যাও। 1000 সোনার টাকা ওই গরিব দিন দুঃখী হাতে বাবা তুলে দেয়। টাকাটা নিয়ে গরিব মানুষ চলে গেল। ওই জোনায়েদ চিৎকার করে ডেকে বলছে, বাচ্চা নামদার, আমি আব্বার বাড়ি থাকবো না, আমি চলে যাচ্ছি গো, আমি গভীর জঙ্গলে আল্লাহর ধ্যানে মশগুল হতে যাচ্ছি। এই বলে এইবারে জোনায়েদ এইবারে গুটি গুটি বা জঙ্গলের মধ্যে চলে গেল। বাবা লতা পাতা আপনার কাটামো পেড়ে ছোট্ট একটা ঘর বেঁধে ওই ঘরের মধ্যে আল্লাহর জিকিরে মশগুল হয়। আল্লাহ আল্লাহ, আজকে আমি আওলাদের রসুলকে জিতিয়েছি, 1000 সোনার টাকা তাকে পাওনা করে দিয়েছি। আল্লাহ, আজকে আমি তোর কাছে কাঁদছি, আমার রসুল কি খুশি হলো, আমার রসুল কি সন্তুষ্ট হলো, আমার রসুল কি বাঘে বাঘ হলো, আমি একটুখানি জানতে চাই। চোখের পানিগুলো বুকের জামা ভিজে যাচ্ছে আর কাঁদছে, আল্লাহ আমার নবী কি খুশি হলো। যেহেতু কোরআনে বলা আছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যারা নবীকে ভালোবেসেছে আল্লাহকে পেয়ে যাবে, আল্লাহকে যারা পেয়ে যাবে তারা জান্নাত পেয়ে যাবে। আল্লাহ আমি কি ভালোবাসতে পেরেছি। হঠাৎ ওই ছোট্ট তাল আপার কুঁড়ে ঘরের মধ্যে যেন পূর্ণিমার চাঁদ, পিছনে ডাক দেয় জোনায়েদ, আর তুই কাঁদিস না, একটাবার তুই তাকিয়ে দেখ। পিছনে তাকিয়ে দেখে পূর্ণিমার মতো চাঁদ, ডেকে বলছে, হুজুর আপনি কে? এই আমার তাম্বুর মধ্যে আপনি এসেছেন, আমার এই ঘরের মধ্যে এসেছেন। বলে, বাবা জোনায়েদ, 3 দিন উনুন জ্বলে না, বাবা গরিব দিন দুঃখী আওলাদের রসুল, তাকে তুই টাকা করে দিয়েছিস বলে আমি নবী পাক বড় খুশি হয়েছি। ওরে জোনায়েদ, তুই একবার তাকে দেখে, অন্য কেউ না, আমি হলাম কে? আমি হলাম বিশ্ব নবী, রহমতের নবী। আজকের মদিনার কবর থেকে তোর কাছে চলে এসেছি। নবী গো, আজকের আপনি এসেছেন। ও ভাইরা রে, বিশ্ব নবী ডাক দেয়, জোনায়েদ, যে ঘরে 3 দিন উনুন জ্বলে না, জোনায়েদ গো তুই মান সম্মান তাকালি না, আজকে তুই যে কাজ করলে আমি নবী খুশি বেনে গেছি। তাই দাঁড়া দাঁড়া দাঁড়া, আমার নবীর মাথায় পাকড়ি ছিল বাবা, ওই পাকড়িটা জোনায়েদের মাথায় পরিয়ে দেয়। আর একটু জোরে বলা গেল না, আর একটু চিল্লে বলা গেল না। নবীর প্রেম কারা করেছিল বাপ? নবীর ভালোবাসা কারা করেছিল বাপ? নবীর প্রেম উদ্বুদ্ধ হয়েছিল কারা? একটু লক্ষ্য করলে আপনি পেয়ে যাবেন। তাই ছোট্ট একটা আলোচনা করে দিয়ে যাচ্ছি। সেই নবীর আব্বার নাম ছিল আব্দুল্লাহ। কি নাম? জোরে বলতে হবে, কি নাম? আব্দুল্লাহ। এ আব্দুল্লাহর ছিল 10 ভাই। ওনার বাপের নাম ছিল আব্দুল মুত্তালিব। জি, আব্দুল মুত্তালিব। উনি ছিল কুরাইশ বংশের নেতা, আল্লাহর কাবার মুতাল্লি, ওনার হাতে চাবি। জি, আল্লাহর কি শান, কোথায় কিছু না। জমজম কূপের পানিটা বন্ধ হয়ে গেল, আর পানি বার হয় না। মক্কার মানুষগুলো এসে বলছে, ও আমাদের নেতা, পানি তো বন্ধ হয়ে গেছে, পানি দাও।
আমরা বাঁচবো কি করে পানি ছাড়া? হঠাৎ আব্দুল মোত্তালিব আল্লাহর কাবার দরজার সামনে দাঁড়িয়ে বলতে লাগলো, আল্লাহ, আজকের পানি তো বন্ধ হয়ে গেছে, আজকের মক্কার মানুষ খাবে কি? তাই তোমার কাবা ধরে আমি মান্নত করছি আল্লাহ, তোমার কাবা ধরে বলছি আল্লাহ, তুমি পানির ব্যবস্থাটা করে দাও, পানির ব্যবস্থাটা তুমি করে দাও। আমার 10টা ছেলের ভিতরে আমি একটা ছেলেকে আমি কোরবানি দিয়ে দেব। আব্দুল মোত্তালিব মান্নত করলো কাবার সামনে, জি মান্নত করলো। আল্লাহর কি মহিমা! 1 সপ্তাহের ভিতরে জমজমের পানি আবার উঠতে শুরু করলো। যে জমজমের পানি হাজিরা আনে বাবা, জি আগে 10 লিটার করে অ্যালাউ ছিল, এখন 10 লিটার নেই বাবা, 5 লিটার, 5 লিটার হাজিরা আনে বাবা। জি আব্দুল মোত্তালেব সুন্দর পানির ব্যবস্থা চতুর্দিকে পৌঁছে দিয়েছে। যেমন আমাদের সরকার এই যে সব পাইপ লাইন করছে বাবা, সব বাড়ি বাড়ি পৌঁছে দেবে পানি। জি সব বাড়ি বাড়ি পৌঁছে দেবে পানি, খুব খুশি বাবা। জি সব বাড়ি বাড়ি পানি পাবা, হ্যাঁ জান ভরে খাবা, সব কোনো অসুবিধে নেই বাবা। জি আল্লাহু আকবার। রাস্তা খুঁড়িয়ে তো কি হচ্ছে বুঝতে পারছেন, কেউ যা অবস্থা বাবা, আবার ভালো হয়ে গেলে ঠিক হয়ে যায় বাবা। জি আব্দুল মোত্তালেব এইবারে মাসটি মাস চলে গেল, সে ছেলের কোরবানি আর দেয় না। কাজ তো উদ্ধার হয়ে গেছে বাবা। জি হঠাৎ রাতের বেলা স্বপ্ন দেখছে আব্দুল মোত্তালিব, তোমার ছেলেকে তো কোরবানি দিলে না। মাথা খারাপ, স্বপ্ন দেখেছে কোরবানি দেবে। আমরা যারা রাতের বেলা স্বপ্ন দেখি বা নীল স্বপ্ন, হলুদ স্বপ্ন, কোনো কাজ হয় না। রাত্রি শুয়ে স্বপ্ন দেখতেছে সল লেগে বাড়ি কিনেছে, সকালবেলা উঠে দেখে ছেঁড়া বিছানে শুয়ে রে। আমার কাছে বুঝতে পারিনি বা, আমাদের স্বপ্ন আলাদা বাবা। জি স্বপ্ন যদি ভালো হতে চায় উজু করতে হবে, হ্যাঁ পশ্চিম দিকে মাথা করে ডানে হাতটা পশ্চিম দিকে দিতে হবে, সূরা কালাম পড়ে শুতে হবে, তারপরে স্বপ্ন তোমার কাজে লাগবে। আমরা বিড়ি টেনে স্বপ্ন দেখতিস, তা কি স্বপ্ন হবে বাপ? জি আমরা একটা ওয়াজ আছে না, শুনেছেন না? মুসা নবীর জমানায় 3 জন বেরিয়ে যাচ্ছিল দেশ ভ্রমণ করতে, একজনের কাছে খানা আছে, 2 জন ফাঁকা। এরা 2 জন বলছে, ভাই তোর কাছে যা খাওয়া আছে আমরা 3 জন খাই। এ বলতে মাথা খারাপ, আমার কাছে যা আছে আমি খাবো, তোরা খাবি কেন? বলতে একসঙ্গে এইছি 3 জন খাই। এ বলছে হবে না, আর ও তো চালাক। বলছে ভাই তো একটা কাজ কর, রাত্রি শুয়ে যে ভালো স্বপ্ন দেখবে সেই খাবে। বলতে ওটাও ভালো। জি 3 জন শুয়ে পড়েছে, আর যার খানা সে উঠে চেটে পুচে খেয়ে বাসন মুড়িতে ঘুমোচ্ছে। এরা সকালবেলা উঠে বলছে ভাই আমার স্বপ্ন শোন। ও বলতে ভাই আমার স্বপ্ন শোন। বলতে বল। বলতে আমি রাত্রে শুয়ে রয়েছি, হঠাৎ কোথায় কিছু না হযরত জিবরাইল আমিন ফেরেশতা এসে আমার আসমানে ঘুরে গেছে, আমি খাবো। এ বলছে ভাই আমি শুয়ে রয়েছি কোথায় কিছু না, মুসা নবী আমার কাছে এসে হাত ধরে সারা তুর পাহাড় ঘুরিয়েছে, আমি খাবো। এ বলছে ভাই তাহলে আমার স্বপ্ন শোন। বলতে কি? বলতে আমি রাত্রে শুয়ে রয়েছি, একজন আসেলা বাঁশলে এসে বলতে ওঠ। আমি তো উঠবো না, জোর করে তুলেছে, বলছে উঠে খা। কি করবো ভাই, সে বাঁশ দেখেছি, আমি খেয়ে ফেলিস ভাই। সত্যি বাসন আগলা করে দেখি কিচ্ছু নেই, সব খেয়ে ফেলিস। ওরা তখন বলছে ভাই আমরা পাশে রয়েছি, তা আমাদের ডাকবি তো, কিরাম বাঁশ একটু দেখে লি তো। এ তখন বলছে ভাই দেখিলুম পাইনি, তুই রয়েছিস আসমান, এ রয়েছে তুর পাহাড়ে, কার পাবো হাতের কাছে? আমি খেয়েছি। আমাদের স্বপ্ন হচ্ছে এই বাবা। জি আর আব্দুল মোত্তালেব যে স্বপ্ন দেখেছে তোমার ছেলে একটা কোরবানি দিতে হবে, মাথা খারাপ। আব্দুল মোত্তালেব সকালবেলা উঠে চলে গেল, সবচেয়ে জ্ঞানী মানুষ, পাদ্রী মানুষ, তেনার কাছে চলে গেল। এখন উপায় কি? আমি তো স্বপ্ন দেখছি, ব্যাপারটা কি? কি ব্যাপার, কি ব্যাপার? তাহলে আমি মান্যত করেছিলাম যদি জমজমের কূপের পানি আজকে যদি চতুর্দিকে যদি ছড়িয়ে যায়, বন্ধ হয়ে গেছে, আমি একটা ছেলের কোরবানি দেব। এখন কি হবে উপায় বলুন বলুন। ওই আপ্পার জ্ঞানী মানুষ তথা গণকদার ডেকে বললেন, ও আব্দুল মোত্তালেব, একটা
কাজ করতে পারো, 10টা চিঠি লেখো, 10টা কাগজে 10টা ছেলের নাম লিখবা, একটা বাক্সে রেখে দেবে। রাখার পরে কোনো ছেলেকে বলবে এই একটা কাগজ তুলতে, বাবা যার নাম উঠবে তাকে কোরবানি দিতে হবে। ও ভাইরা রে, 10টা ছেলের নাম লিখে যখন বাক্সে রেখে দিল, মক্কার একটা বাচ্চা ছেলেকে তুলতে বলল, বাবা কাগজ তুললো, একটাই কাগজ যখন তুললো, বাবা কাগজটা খুলে দেখে আব্দুল্লাহর নাম এসেছে। ও ভাই, 10 ছেলের ভিতরে আব্দুল্লাহ ছিল ছোট। তাই মক্কার 2000 যুবক ছেলে তারা লাইন করে মিছিল করে চলে এসেছে। আরে আব্দুল মুত্তালিব, আজকে তোমার ছোট ছেলে তুমি জবাই করবা, এটা আমরা মানতে পারবো না। আব্দুল্লাহ হচ্ছে আমাদের মক্কার গৌরব। ও ভাই, 200 মহিলা তারা মিছিল করে চলে এসে, আব্দুল্লাহ আজ তোকে নাকি কোরবানি দেবে। আর আব্দুল মুত্তালিব, কোরবানি দেওয়া চলবে না, আমরা আব্দুল্লাহকে ভালোবেসেছি। এই বলে মক্কার রাস্তায় গ্রামগঞ্জে মিছিল শুরু হয়ে গেল। আব্দুল্লাহকে কোরবানি দিতে দেবে না, কারণ আব্দুল্লাহ হবে আমার বিশ্ব নবীর আব্বা। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহর কি শান। এইবারে পাদ্রী সাহেবের কাছে চলে গেল আব্দুল মুত্তালিব, ডেকে বলছে, স্যার সে তো হিত করতে বিপরীত। আপনি বললেন লটারি করতে, আমি 10টা ছেলের নাম রেখে, আমি নাম লিখে আমি যখন বাক্সে রাখলাম, আমার ছোট ছেলে আব্দুল্লাহ নাম উঠেছে, কিন্তু আব্দুল্লাহ তো কোরবানি দিতে দেবে না। 2000 যুবক ছেলে তারা মিছিল করে চলে এসেছে, 200 মহিলা তার মিছিল করে চলে এসেছে, আমার আব্দুল্লাহর গলায় ছুরি দিতে দেবে না। এখন উপায় কি? পাদ্রী সাহেব বলল, তবে শোনো, তোমার আব্দুল্লাহর নাম আর 100 উটের নাম লিখে একটা ডিব্বায় রাখো, কোন ছেলেকে তুলতে বলো, যদি নাকি এই লাস্ট কার নাম ওঠে দেখবে তাকেই কোরবানি দেবে। আব্দুল মুত্তালিব উনি একটা ডিব্বায় 2টো নাম লিখলেন, একদিকে 100 উট, অপর দিকে আব্দুল্লাহর নাম। বাবা লিখে যখন ডিব্বায় দিয়েছে, ও ভাইরা রে, যেই কাগজখানা তুললো, তুলে দেখা গেল 100 উটের নাম উঠেছে। আব্দুল মুত্তালিব আল্লাহর কাবার সামনে উনি 100 উট কোরবানি দিয়ে দিল। বাবা আব্দুল্লাহ কোরবানিতে বেঁচে গেল। ও ভাইরা রে, আব্দুল্লাহর চেহারা আল্লাহ তো লাবণ্য দিয়েছিল। বাপ রাতের বেলা আব্দুল্লাহ রাস্তায় চলতো, কোনো আলো লাইট কিছু লাগতো না, আব্দুল্লাহর চেহারায় ওই রাস্তাটা আলো বানিয়ে দিতে। এত চেহারা, এত লাবণ্য, এত দেখতে ভালো, যেহেতু বিশ্ব নবীর আব্বা হবে। বিশাল চেহারা, বিশাল আপার চেহারার লাবণ্যতা আলাদা। একদিন আব্দুল মুত্তালিব ডেকে বলছে, ওরে আমার আব্দুল্লাহ, চল আমরা 2 বাপু একটু মক্কার মেলায় বেড়াতে যাই। তাই ছেলেকে নিয়ে হঠাৎ 2 বাপুই মক্কার মেলায় যাচ্ছে, জঙ্গলের ভিতর দিয়ে। আপনারা দেখেননি আমার নবী যেখানে শুয়ে আছে বাবা, পাহাড়ের দেশ, জঙ্গল আর পাথরের দেশ বাবা, আমার নবী পাক ঘুমিয়ে আছে, আমার নবী পাক শুয়ে আছে বাবা। জি, এইবারে জঙ্গল দিয়ে যেতে যেতে আব্দুল মুত্তালিব একটু এগিয়ে গেছে, আব্দুল্লাহ পিছনে। হঠাৎ একটা মেয়ে জঙ্গলের ভিতরতে বেরিয়ে হাতটা লম্বা করে দাঁড়িয়ে আছে। আব্দুল্লাহ দাঁড়াক, আব্দুল্লাহ দাঁড়াক। আব্দুল্লাহ বলছে, কে তুমি? কিন্তু আব্দুল্লাহ কোনো মেয়ের দিকে তাকায় না। আব্দুল্লাহর বয়স তখন 17 বাবা। রাস্তা দিয়ে যখন যায়, ও আপ্পার রাস্তার দিকে নজর, কোনো মেয়ের দিকে তাকায় না। ওই মেয়েটা দেখো, আব্দুল্লাহ দাঁড়া, বহুদিন পরে তোরে পেয়েছি।
আমি কিন্তু তোর কাছে একটা কথা বলবো, আমার কথা রাখতে হবে। আব্দুল্লাহ ডেকে বলল, রে মহিলা, আমি কারুর দিকে জীবনে তাকাইনি, বল বল কি বলবি বল। বলে, আব্দুল্লাহ রে, আমার মনের বড় খায়েশ, আমার মনের বড় ইরাদা, আমি যদি তোকে স্বামী বলে কবুল করতে পারি আমার জীবনটা ধন্য হয়। না 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 না, আমি এ প্রস্তাব দিতে পারবো না, এ প্রস্তাব আমি মানতে পারবো না, কারণ আমার মা বাপ বেঁচে আছে, তারা যেটা বলবে আমি সেইটা করব। মেয়েটা কাঁদতে কাঁদতে চলে গেল। মেয়েটা আর বুঝতে পেরেছে আমার হবে না। আব্দুল মোত্তালেব ডেকে বলছে, বাপ এত দেরি করছিস কেন বাবা, আয় আয় চলে আয়। বলে, আব্বা গো, জঙ্গলের ভিতর দিয়ে একটা মেয়ে বেরিয়ে আমার হাতটা লম্বা করে দাঁড়িয়েছে, বিয়ের প্রস্তাব দিয়েছে। আব্দুল মোত্তালেব বলছে, বাবা তুই কি বললি বল। বলে, আব্বা আমি বিয়ের প্রস্তাব আমি প্রত্যাখ্যান করেছি, আমি বিয়ে করব না বলে দিয়েছি। আব্দুল মোত্তালিব ছেলের কপালে দু চুমো দিচ্ছে আর বলছে, বাবা গো, সত্যিকারে তুই আমার ছেলে, আজকে তুই মেয়ের আজকে দাবি প্রত্যাখ্যান করেছিস, চল চল চল, তোর ভালো দেখে মেয়ে দেখে বিয়ে দেব। আমাদের ছেলে না দিল্লি কাজ করে, 4 বছর পর বাড়ি ফিরেছে, দুটো কচি বাচ্চালে, বাপ কপালে চুমো দিচ্ছে, আর দুটো করিসনি। আমার কথা বুঝতে পারিনি? জি, আমাদের ছেলে, আমাদের ছেলে। আর আব্দুল্লাহ ছিল ছেলে বাবা, কোনো মেয়ের দিকে জীবনে তাকায়নি। এই রাস্তা দিয়ে চলতো, আব্দুল্লাহ চেহারা ছিল রাস্তার দিকে, নজর ছিল রাস্তার দিকে, এর নাম আব্দুল্লাহ। হ্যাঁ জি। এইবারে আব্দুল মোত্তালেব 9টা ছেলে ডেকে বলল, বাবা এক্ষুনি একটা ভালো মেয়ে দেখো। আব্দুল্লাহর পিছনে দুশ্মন লেগেছে, অনেক মেয়েরা লেগে গেছে, আমি আব্দুল্লাহর বিয়ে দেবো, একটা ভালো মেয়ে দরকার। বর্তমানে মেয়ে পাওয়া দুষ্কর বাবা, ছেলে পাওয়াও দুষ্কর বাবা। কোথায় খুঁজবেন বাবা, কোথায় খুঁজবেন? এখান থেকে 40 বছর আগে বাবা দেখাতে কি করে বিয়ে হতো, এখন সেদিন আছে বাবা, সব চলে গেছে বাবা। মা জানে না, বাপ জানে না, বিয়ে হচ্ছে বাবা। কোথায় আছি আমরা বাবা, একটু চিন্তা করেছে? জি। 9টা ছেলে মক্কা নগরীর অলিগলিতে, গ্রামগঞ্জে, শহরে, নগরে বাবা তন্ন তন্ন করলো, বাবা ভালো মেয়ে কিন্তু মিলল না। আব্দুল মোত্তালিব ডেকে বলছে, বাবা ছেলে বল বল খবরটা কি? বলে, আব্বা জান গো, এত সুন্দর করে দেখলাম কিন্তু মিলল না। ও ভাইরা রে, আব্দুল মোত্তালিব ডেকে বলছে, বাবা তোমরা 3 ভাই আমার সঙ্গে চলো মদিনায়, যদি একটা ভালো মেয়ে মিলে যাক আমার ছোট যারা আব্দুল্লাহর বিয়ে দেব। এই বলে বাবা 4টি উট বার করলো, 4 জন উটের পিটি করে মদিনায় যায়। ও ভাই 1-2 মাইল 3 মাইল রাস্তা না গো বাবা, 430 কিলোমিটার রাস্তা বাবা। আব্দুল্লাহ আর আব্দুল মোত্তালেব বলে না, 3টে ছেলে গুটি গুটি পায়ে যেতে লাগলো। যাবার পরে সোনার মদিনা কারে বলে, সোনার মদিনা কারে বলে। এইবার মদিনার বাজারে চলে গেছে আব্দুল মোত্তালিব। এই বাজারে কিছু ছেলে ডেকে বলছে, বাবা আমার বাড়ি হচ্ছে মক্কা নগরে, আমি কাবার মুতাল্লিব। বাবা একটা ভালো মেয়ের সন্ধান এসেছি, যদি একটা ভালো মেয়ে আমি পাই তবে আমি আমার ছোট ছেলের বিয়ে দেব। আছে কি বাবা বলো তো, একটা মেয়ের সন্ধান। বাজারের লোকগুলো চমকে গেল, আপনি এত সম্ভ্রান্ত মানুষ, আপনি কাবার মুতাল্লিব, আপনি কুরাইশ বংশের নেতা, আপনি যখন এসেছেন একটাই মেয়ে মদিনায় আছে, আব্দুল ওহাব জহুরির মেয়ে, যদি নাকি কপাল খুলে যায়, ওই মেয়েটা যদি আপনার বৌমা হয় আপনার জীবনটা ধন্য হবে। একটু জোরে বললেন না? আর একটু জোরে বলা গেল না? কোথায় বাড়ি, কোথায় ঠিকানা? সামনে ঠিকানা। আব্দুল মোত্তালিব 3টে ছেলে নিয়ে মেয়ের বাড়ির সামনে সালাম দিয়েছে, সালাম করেছে। মেয়ের বাপ দরজাখানা খুলে বলছে, ভাই আপনার বাড়িটা পরিচয় দেন।
বলে আমার নাম আব্দুল মুত্তালিব, আমি হলাম কাবার মোতাল্লি, আমি কুরাইশ বংশের নেতা। আব্দুল ওহাব জহুরি নাম শুনেছে, জীবনে চোখে দেখেনি। সঙ্গে সঙ্গে আব্দুল ওহাব জহুরি এইবার পাঁজা করে জড়িয়ে বিছানায় বসে বলছে, ভাই আমার কপাল খুলে গেছে, আমার নসিব খুলে গেছে। আপনি হলেন কাবার মোতাল্লি, আপনি হলেন কুরাইশ বংশের নেতা। আজকের আমার বাড়ি যখন এসেছেন আমি খুশিতে বাগে বাগ হয়ে গেছি। আর অসুবিধে নেই। বিছানায় বসালেন, কি খবর? বলে খবর বলতে আপনার একটা মেয়ে আছে না বাবা? বলে জি। বলে আপনার মেয়েটাকে আমি একটু দেখতে এসেছি। মেয়ের বাপ চিৎকার করে বলছে, ভাই এই দাবি আমার কাছে করলে আমি রাখতে পারবো না। আপনি হলেন কাবার মোতাল্লি, কুরাইশ বংশের নেতা, এ কথা বললে আমি রাখতে পারবো না। কেন কেন কেন? বলে আমার এমন একটা মেয়ে, জীবনে কোনো দিন কোনো বেগানার সামনে যায়নি। আমার মেয়ের হাত কেউ মদিনার ছেলে মেয়ে দেখেনি, মুখটা কেউ দেখেনি, আমার মেয়ের পা কেউ দেখেনি। আমার মেয়ে হচ্ছে আল্লাহওয়ালি। না 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 না, আপনি অন্তত মেয়েটার একটু আনেন, আমি একটু চোখের দেখা দেখে যাই। বলে ভাই গো, ও ভাই আপনি দেখতে পাবেন না, আমার মেয়ে আপনার সামনে আসবে না, আমি আপনার দেখাতে পারবো না। আব্দুল মুত্তালিব বলে, ভাই আপনি ঘরে চলে যান, আপনার মেয়ের সামনে আমার পরিচয়টা দিয়ে দেন, আপনার মেয়ে আমার সামনে চলে আসবে। মেয়ের বাপ ঘরে চলে গেল। ও মা, মা, ও মা। মেয়ে বলছে, জি আব্বু, কি খবর? মেয়ের বাপ ডেকে বলছে, মা ওই মক্কা শরীফ থেকে একজন মেহমান এসেছে, তোকে একটু দেখবে মা। ওই মানুষের নাম হচ্ছে আব্দুল মুত্তালিব, তোকে দেখতে চাচ্ছে। মেয়ে বলে, আব্বা উনি কি কাবার মোতাল্লি, উনি কি কুরাইশ বংশের নেতা? বলে হ্যাঁ মা, উনি কুরাইশ বংশের নেতা। বলে আব্বা গো, মদিনার কোন ছেলে কিংবা মেয়ে জীবন আমার মুখ কেউ দেখতে পাইনি আব্বু গো, আমার হাত কেউ দেখতে পাইনি, আমার পা কেউ দেখতে পাইনি আব্বা। কিন্তু আজকে রে খবরদার আপনি আমার বাধা দেবেন না, বাধা দেবেন না। উনি কাবার মোতাল্লি, ওনার সামনে যে আমার মুখটা আমি একটু দেখাতে চাই। মেয়ের বাপ অবাক। ও মা, মাগো আজকের তুমি জীবনে কারুর কাছে সামনে যাওনি, আজকের ওই মানুষটার সামনে যাবে কেন? মেয়েটা বলছে, আব্বু আজকে পরস্পর 3 রাত আমি স্বপ্ন দেখছি আল্লাহর কাবার মোতাল্লি আমাকে দেখতে আসবে, তাই আজকের ওনার সামনে আমি যাব। মেয়েটা 1 গ্লাস পানি আর 1 পিরিচ খেজুর নিয়ে বোরকা পরা অবস্থায় আব্দুল মুত্তালিবের সামনে যে সালাম দিয়েছে। আহ কি নারী, কি মেয়ে! যেই সালাম দিয়েছে আব্দুল মুত্তালিব চমকে গেছে। মেয়েটা সালাম শুনে, ও মা, মা তুমি আমার সামনে বসো মা। মেয়েটা বসে গেছে। এইবারে গ্লাসে আপার পানি আর খেজুর রেখে দিয়েছে। আব্দুল মুত্তালিব ডেকে বলছে, মা তোমার নামটা কি বলো তো মা? বলে আমার নাম হচ্ছে আমিনা। বলছে তোমার মুখটা একটু দেখি মা। যেই পর্দাটা তুলে দিয়েছে আব্দুল মুত্তালিব চমকে গেছে। আব্দুল মুত্তালিব দেখার পরে নজর ঘোরাতে পারছে না। আব্দুল ওহাব জহুরি মেয়ের বাপ ডেকে বলছে, ভাই আপনি এমন করে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন কেন? আব্দুল মুত্তালিব ডেকে বলছে, ভাই আজকের আপনার মেয়ে দেখছি না, আমি আকাশের হুর যেন আমার সামনে দেখছি। একটু জোরে বলা গেল না? কি লাবণ্য চেহারা, কি সুন্দরী চেহারা! আল্লাহ পাক বিশ্ব সুন্দরী করেছিল। আমার বিশ্ব নবীর মা যিনি হবে। আব্দুল মুত্তালিব বলছে, ভাই কোনো কথা না, আপনার মেয়ে আমারই বৌমা হবে, আমি ওকে বৌমা বলে নিয়ে যাব। সে মেয়ের বাপ তখন বলছে, ভাই আপনি আমার মেয়ের পছন্দ করেছেন, আপনার ছেলেটা তো আমি দেখলাম না।
দুটো ছেলের ডেকে বলছে বাবা দেরি করে লাভ হবে না, আমার মেয়ে যখন পছন্দ আমি আব্দুল্লাহর বিয়ে দেবো এই মেয়ের সঙ্গে, যাও আমার আব্দুল্লাহকে নিয়ে এসো। দুই ছেলে উটের পিটি করে চলে গেল মক্কা শরীফে। যাওয়ার পরে ডেকে বলছে ও ভাই ভাই ও ভাই, আর দেরি করলে চলবে না, জলদি করে ওঠো, কপাল খুলে গেছে, মেয়ে পাওয়া গেছে। আব্দুল্লাহ উটের পিটি করে গুটি গুটি পায় মদিনায় পৌঁছে গেছে। মেয়ের বাড়ির সামনে আব্দুল্লাহ দাঁড়িয়ে আছে, মেয়ের বাপ ঘরেতে বেরিয়ে তাকিয়ে আছে। ও ভাইরা রে, মেয়ের বাপ চিৎকার করে বলছে ভাই আব্দুল মুত্তালিব, এ ছেলে কোথায় রেখেছিলেন? আজকের আমি ছেলে দেখছি না, আমার মনে হয় আকাশের চাঁদ যেন এসেছে। ওই মেয়ের বাপ কোনো কথা চলবে না, আব্বা ছেলে আমি পছন্দ করেছি গো, আমার মেয়ের আপনি পছন্দ করেছেন, আর কোনো কৈফিয়ত চলবে না, আজকে রাতে বিয়ে হবে। কে বিয়ে পড়াবে? আব্দুল্লাহর বাপ আব্দুল মুত্তালিব তথা ছেলের বাপ, উনি বিয়ে পড়াবে। একটু জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। আমাদের ছেলের বাপ যায়, যদি মৌলী সাহেব বলে কই ছেলের বাপ কই একটু দোয়া হবে, জি ছেলের বাপ কই একটু দোয়া হবে, ছেলের বাপ কই? এইবার ইমাম সাহেব খুঁজে পাচ্ছে না ছেলের বাপ, এবার খুঁজে যদি পেল, আল্লাহ আকবার, পাঁচিলির ধারে বিড়ি টেনতেছে ছেলের বাপ, ডাকতেছে ইমাম সাহেব এসো মোনাজাত হবে, বলতে আমি টুপি আনি। আমাদের ছেলের বাপ, জি আজকের ওই ছেলে বিয়ে দিয়ে কি হবে বাপ, জি। আর আব্দুল মুত্তালিব নিজে নিজের ছেলের বিয়ে পড়াচ্ছে, এটি জোরে বলুন। আহা জি, বৃহস্পতিবারের দিবাগত রাত আব্দুল্লাহর সঙ্গে আমেনার শুভ বিবাহ হয়ে গেল। হবার পরে এইবারে সকালবেলা উঠে বলছে ভাই আপনার মেয়ে আর মদিনা রাখবো না, আমি মক্কায় নিয়ে যাব। আব্দুল ওয়াহাব জহুরি ডেকে বলছে ভাই আপনি যখন ছেলে বিয়ে দিয়েছেন আমার মেয়ের সঙ্গে, আমি আর আটকাতে পারবো না, আপনি নিয়ে যান। আব্দুল মুত্তালিব ডেকে বলছে আব্দুল্লাহ তুমি একা উটের পিঠে বসো, তোমার পিছনে আমেনা বসবে, তোমরা দুজনে এক উটের পিঠে যাও, আমরা পিছন পিছন যাচ্ছি, তুমি আগে যাও। ও ভাইরা রে, আব্দুল্লাহ ডেকে বলছে আব্বু জান আমি তো মদিনা মক্কার পথ চিনি না, কোথাতে কোন দিকে যাব, আমি কি করে চিনব? আব্দুল মুত্তালিব বলছে বাবা তুমি যাও, তোমার উট যেদিকে যাবে বাবা তুমি সেদিকে যাবে। আব্দুল্লাহ আমিনা দুইজনে যখন উটের পিটি করে যায়, বাপ কি বলবো ব্যথার কথা, এক টুকরো মেঘ আব্দুল্লাহর মাথায় ছায়া করে যায়। যেদিকে যায় যেদিকে যায় সেদিকে ছায়া করে যাচ্ছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কি নিয়ামত, যেদিকে যাচ্ছে সেদিকে ছায়া করছে। আব্দুল্লাহ তাকে দেখে দুটো বাঘ সামনে হাতা গেড়ে দাঁড়িয়ে আছে। আব্দুল্লাহ চিন্তা করছে প্রভু বাঘের দেখো না সাপের লেখন, বাঘ যখন চোখে দেখেছে আর আমাদের উপায় নেই, স্বামী স্ত্রী আজকের বাঘের পেটে যাব, চিন্তা করছে ভয় করছে। বাঘ আল্লাহর কাছে দুটো হাত তুলে বলছে আল্লাহ আমার জবান খুলে দাও, আজকের আব্দুল্লাহ আমেনা দুজন ভয় করছে, ওদের দুজনের ভয়টা ঘুচিয়ে দেই। আল্লাহ পাক বাঘের জবান খুলে দিল, ওই জঙ্গলি বাঘ কথা বলতে লাগলো, ওরে আব্দুল্লাহ কেন ভয় পাচ্ছ? না 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 একদম ভয় পাবে না, আমরা বাঘ দুজনে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে, কেন তোমাদের চেহারা কানা দেখবে বলে। ওরে আব্দুল্লাহ রে শুনে যা জেনে যা, আমরা বাঘ তোরা খাবো না, ক্ষতি করবো না, কারণ আব্দুল্লাহ তুই হবি নবীর আব্বা। ও আমিনা ভয় করবি না, ভয় পাবি না, আল্লাহ রাব্বুল আলামিন তোকে নবীর মা বানাবে, নির্ভয়ে চলে যা, কোনো চিন্তা করবি না, আমরা বাঘ তোদের পাহারায়, আমরা বাঘ কিন্তু পাহারায় রইলাম। বাঘ হিংস্র জন্তু পথ দেখিয়ে দিল। মোটামুটি কথা আব্দুল্লাহ
আর আমেনা মদিনায় মক্কায় পৌঁছে গেল। ওখানকার নিয়ম হচ্ছে স্বামী স্ত্রী বিয়ে করে আসার পরে আল্লাহর কাবায় আগে সালাম করতে হবে। জি, আমাদের দেশেও আছে, ছেলে যখন বিয়ে করতে যাবে মসজিদে 2 রাকাত নামাজ পড়তে হবে। হ্যাঁ, আবার যখন বিয়ে করে বাড়ি আসবে, বউ যাবে ঘরে, উনি মসজিদে যে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদবে। এর নাম স্বামী স্ত্রী। এখন আছে মসজিদে যে কাঁদে, এখন আর মসজিদে নামাজ পড়ে। ও কি আনন্দ বে করতে যাচ্ছে, সব বন্ধু বান্ধব এসে হাজির। জি, বন্ধুদের গাড়ি আলাদা, ঢেকি বে করতে যাচ্ছে বাবা। হ্যাঁ, আল্লাহু আকবার। বে হবে কি, 4 বছর আগে কথা দিয়ে রেখেছে, আমি তো তুই আমার। নামাজ পড়বে কোথায় ও? জি, আনন্দে চলে যাচ্ছে সব বিয়েতে বাবা। জি, আমার নবীর মা তো তা না বাবা, আমার নবীর আব্বা তো তা না বাবা, এ তো আল্লাহর নিয়ামত বাবা। আব্দুল মুত্তালিব পিছনে চলে এসেছে, আমিনা কাবার থেকে চলে গেছে আব্দুল্লাহর ঘরে, ছোট্ট জীর্ণ ঘরে বাবা। যাবার পরে আব্দুল্লাহ এইবারে দোয়া কালাম করে চলে গেছে। মক্কার মেয়েরা এক নজরে দেখে তার অবাক, ডেকে বলছে আব্দুল মুত্তালিব, এ মেয়ে তুই কোথায় পেলি বল বল। আকাশের হুর এই মক্কায় নেমে এসেছে। ওরে আব্দুল্লাহ রে, একবার বল বল বল, এই মক্কার জমিনে একটা জোড়া কিন্তু মিলবে না, একটা জোড়া কিন্তু মিলবে না। ঠিক আছে বাবা। আব্দুল্লাহ আমিনা সংসার করতে লাগলো, আপার ঘর করতে লাগলো। করতে 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 যখন 2 মাস কেটে গেল, আব্দুল মুত্তালিব ডেকে বলছে, বাবা ছেলেরা তোমরা সামদেশে বাণিজ্য করতে যাও বাবা। আব্দুল্লাহ আর 9 ভাই মিলে উটের পিটি করে বাণিজ্য করতে যাবে সামদেশে বাবা। ও ভাইরা রে, রাতের বেলা আব্দুল্লাহ কাঁদে, চোখের পানি পেলে। সকাল বারোটা আমেনা চোখের পানি মুছে বলছে, স্বামী গো এমন করে কান্দো কেন স্বামী, চোখের পানি পড়ছে কেন? ভালি বিবি গো, আজকের কেন কাঁদছি জানো না? আজকে তোমার বিয়ে করে বাড়ি নিচে মাত্র 2 মাস। ও বিবি, এখন আমার যেতে হবে সামদেশে বাণিজ্য করতে গো, কবে ফিরবো তার ঠিক নেই। এই বলে ঝরঝর করে কাঁদতে লেগেছে। আমেনা নিজের আসল খানা দিয়ে স্বামীর চোখের পানি মুছকে দিয়েছে, আর চিৎকার করে বলছে, ও স্বামী জান জান করে চিন্তা করবেন না, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যদি ফিরিয়ে আনে আবার কিন্তু কথা হবে। আব্দুল্লাহ আর 9 ভাই এইবার উটের পিটি করে বাণিজ্য করতে গেল। 2 মাস বাণিজ্য করে ফেরার পথে সিরিয়া বলে একটা জায়গা আছে বাবা, যেখানে লড়াই হচ্ছে। ওই সিরিয়ার মাঝখানে সে আব্দুল্লাহর শরীর খারাপ, আব্দুল্লাহ জ্বর, আব্দুল্লাহ উঠতে পারছে না, আব্দুল্লাহ উটের পিঠ থেকে টলে টলে পড়ছে। 9 ভাই ডেকে বলছে, ভাই আব্দুল্লাহ বলো তোমার এমন হচ্ছে কেন? ডেকে বলছে, ভাই আমি বোধহয় বাঁচবো না, আমার শরীরটা দুর্বল, আমি যেন টলে 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 পড়ছি। এই 9 ভাই চিন্তা করলো, আমাদের অনেক মালমাত্তা আছে, দস্যু ডাকাত যদি নিয়ে যায় কি হবে? আব্দুল্লাহকে একটা ছোট্ট জীর্ণ ঘরে ওইখানে রেখে এই কজন ফিরে এলো বাবা, চলে এলো। আব্দুল মুত্তালিব রেখে বলছে, বাবা তোমরা 9 ভাই চলে এলে, আমার কোলপোষা আদরের ছেলে, আমার সেই ছোট্ট ছেলে আব্দুল্লাহ আজকের কোথায় বলো? ডেকে বলছে, আব্বু আব্দুল্লাহর শরীর ভালো না, উটের পিঠে আসতে পারছে না, টলে টলে পড়ছে, তাই সিরিয়ার একটা বাড়িতে রেখে চলে এসেছি। আমিনা মাথার চুল ছিঁড়ে কাঁদে, শ্বশুর আব্বা আজকের আমার স্বামী আমি পাবো না, আজকের 2 মাস অপেক্ষায় ছিলাম, আমার স্বামী কই? আব্দুল মুত্তালিব ডেকে বলছে, বাবা তোমরা 2 ভাই যাও, আমার আব্দুল্লাহকে নিয়ে এসো। এইবার 2 ভাই উটের পিঠে করে সিরিয়ায় পৌঁছে গেল বাবা। যাবার পরে তাকে তাকে যে বাড়ি আব্দুল্লাহকে রেখে এসেছিল বাপ, ওই ঘরে আব্দুল্লাহ নেই, একটু দূরে একটা নতুন কবর।
দুই ভাই কবরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, মার পেটের ভাই আমরা কোথায় গেলি পাই। ঝরঝর করে কাঁদতে লেগেছে। একটা রাখাল বাচ্চা ছেলে বাবা দৌড়ে এসে বলছে, চাচাজি এমন করে কাঁদছেন কেন? বলে কেন কাঁদছি বুঝবা না, এই কবরটা কার তো বুঝতে পারছি না। আমার ছোট ভাই এই বারান্দা রেখে আমরা চলে গিয়েছিলাম কিন্তু পেলুম না। আমার ছোট ভাই কোথায়? ওই রাখাল ছেলে বলছে, বাবাজি ও চাচাজি এই কবরটা দেখছেন, যিনি বারান্দা ছিল ওনারই কবর বাবা। উনি দুনিয়ায় বেঁচে নেই, ইন্তেকাল করেছে, তাই কবর দেওয়া হয়েছে। দুই ভাই মাথার চুল ছেড়ে কেঁদে কেঁদে বলে, আল্লাহ আব্বার কাছে আমরা দুই ভাই কি বুঝন দেব রে, আমিনার কাছে কি বলবো? আজ আমার মার পেটের ভাই চলে গেল, আত্মজীবনে পাবো না, এই বলে চোখের পানি কবরে ফেলতে লেগে যান। দুই ভাই কাঁদতে কাঁদতে মক্কায় চলে এলো কাবার সামনে। ডেকে বলছে, আব্বু আমার ভাই নেই, আমার ভাই দুনিয়াতে চলে গেছে, আমার ভাই কিন্তু নেই, আমার ভাই কিন্তু মারা গেছে। আব্দুল মোত্তালেব আজকের কেঁদে কেঁদে বলছে, বাবা আমি আমিনার কি দিয়ে ঠান্ডা করব? আমিনার বাড়ি হচ্ছে মদিনায়, আজকের আমি বড় শখ করে বিয়ে দিয়ে এনেছিলাম। আমিনা আমিনা আর তোমার স্বামী তুমি পাবে না, আব্দুল্লাহ কিন্তু বেঁচে নেই, মারা গেছে, চলে গেছে। আমিনা আষাঢ় পিচার হয়ে কাঁদছে, আল্লাহ আজকের আমার 4 মাস বিয়ে হলো, আজকের আমার নাকের নাক কড়াই পড়ে গেল, আর জীবনে পাবো না। ঝরঝর করে কাঁদতে লেগেছে। আজকে নবীর আব্বা যিনি হবে দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেছে। আমিনা ছোট্ট একটা ঘরে থাকে। গভীর রাত, হঠাৎ একজন অচেনা মানুষ রাতের বেলা এসে দরজায় ঘা দিয়ে বলছে, আমিনা একবার দরজাখানা খোলো, তোমার সঙ্গে কথা আছে। না আমি বিধবা, আমার স্বামী নেই, আমি দরজা খুলবো না। ডেকে বলছে, আমিনা তুমি দরজাখানা খোলো, একটা কথা তোমার শুনিয়ে দেই, তুমি হবে বিশ্ব নবীর মা, রহমতাল্লিল আলামিন তোমার পেটে। একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা গেল না? আমিনা বলছে, আমার পেটে নবী, আমার পেটে বাচ্চা, আমি তো বুঝতে পারছি না। হ্যাঁ আমিনার পেটে বাচ্চা। 9 মাস দেখতে না দেখতে পার হয়ে গেল। আমার শিশু নবী, বাচ্চা নবী, রহমতের নবী, আল্লাহর দোস্ত সেই আমিনার ছোট্ট জীর্ণ ঘরে এই পৃথিবীতে আগমন হলো। 4 জন ধন্যী যার ছিল, একটা নাম ছিল হাওয়া, আর একটা নাম ছিল হাজেরা, আর একটা নাম ছিল মরিয়ম, আর একটা নাম ছিল আচিয়া। এই 4 জন মেয়ে ধরেছিল। আমার রসুল শিশু নবী পৃথিবীতে এলো। আসার পরে নবীজি আসার পরে আমিনার জীর্ণ ঘরে মাথাটা সেজদায় ফেলে কাঁদছে, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। আমিনা অবাক, শিশু বাচ্চা মোহাম্মদ আজকের আমার পেট থেকে এসেছে। বাচ্চা বিড় বিড় করে কি বলছে, আমার নবী পাকের মুখটা কানের কাছে দিয়ে শুনতে পেল উম্মতের কথা। একটু জোরে বলতে পারলেন না? আজকের আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, আমার পদ্মলাভপুরের ভাই তরুণ বন্ধুরা, সেই বিশ্ব নবীর মাহফিল, সেই দয়ার নবীর মাহফিল, রহমতের নবীর মাহফিল আজকে যদি আপনারা দিয়েছেন, কোনো চিন্তা করবেন না। 2 দিন পরে যখন কাফন পরে কবরে যাবেন, সেই নবীকে আপনারা কবরে দেখতে পাবেন। নবীজি বলেছে, ইমানদারের কবরে, আমার উম্মতের কবরে আমি নবী কিন্তু যাব। তাই আজকের আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, এই মাহফিলটা আপনারা যেমন দিয়েছেন, সুন্দর পরিবেশ তৈরি করেছেন, বহু বছর পর আপনাদের কাছে আমি এসেছি, আল্লাহ এনেছেন। আমি দোয়া করি আমার যুবক তরুণদের জন্য, আল্লাহ পাক ওদের কিয়ামতের ময়দানে ইমাম হাসান হোসেনের কাতারে ওদের লাইনটা যেন বানিয়ে দেয়। আর যত ভাই এখানে বসে আছেন, অনেকের মা আছে তো বাপ নেই, বাপ আছে তো মা নেই, আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ পাক তাদের কবরটা যেন নূরের বাগান বানিয়ে দেয়। একটু জোরে বলতে পারলেন না? আর একটু চিল্লে বলা গেল না? তাই আজকের আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, সেই নবীকে ভালোবাসেন। যত ভাই আমার এখানে বসে আছেন প্রত্যেকে নবীকে ভালোবাসেন তো নাকি? আরে কথা বলেন না কেন?
আর আমার নবীকে ভালোবাসেন তো? নবীকে ভালোবাসেন তো? সেই নবী 7 দিন কিছু খাইনি বাবা, পেটে পাথর বেঁধে জীবন কাটিয়েছে। সেই নবীর মোহাব্বতে এই মাহফিলে 4টে আল্লাহর বান্দা, 4টে আল্লাহর পাগল, আমার নবীর প্রেমের পাগল, 4 জন মিলে 25 কিলো করে চাল সামনে বছরের জন্যে এই মাহফিলে আপনাদের একটু ওয়াদা করতে হবে। আমি গুনাহগার দোয়া করব, হজের দোয়া, হজের দোয়া আল্লাহ পাক যেন আপনার হাজি বানিয়ে দেয়, আল্লাহর কাছে আমি দোয়া করব। প্রথম নাম্বার কি আছেন? সামনে বছরের জন্যে 25 কিলো চাল আল্লাহর পাগলকে দেবেন, তাবারুক রান্না হবে, আপনারা খাবেন। প্রথম নম্বরে একটা হাত তুলুন। ওই হাত তুলেছে আমার সোনা, কি নাম?